Alhamdulillah wa nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna ad-dina indallahil Islam. Islam is the complete system of life. সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন আমার বক্তব্য শুনছেন, সবার প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট সিস্টেম অফ লাইফ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম ইজ দ্য কমপ্লিট সিস্টেম অফ লাইফ। এই ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এবং এই ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই বিষয়টার আলোকে আমি ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি মাঝে মধ্যে একটা ভিডিও দেই, আপনারা বিভিন্ন খান থেকে আমার কাছে ফোন আসে, বিভিন্ন ধরনের মেসেজ। তো আমি আপনাদের উৎসাহ উদ্দীপনা পাই, আপনাদের সালাম, আপনাদের সাহস, আপনাদের উৎসাহ পেয়ে আমি বারবার করার চেষ্টা করি আর কি। আমি চেষ্টা করব আমি ভালো কিছু তথ্য কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার। তবে বলে রাখি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে বেশ অনেক সময় লাগবে, অনেক বড় আলোচনা। তো আলোচনাটা আমি কয়েকটা খণ্ডে বিভক্ত করব আর কি। আমরা কয়েকটা খণ্ডে এই আলোচনাটা বিভক্ত করব ইনশাআল্লাহ। তো আপনারা প্রত্যেকটা খণ্ড যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে ইসলামটা কিভাবে জীবন ব্যবস্থার সাথে জড়িত, কিভাবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি, বা ফরজ হচ্ছে পাঁচটি। ইসলামের মূল ক্যাটাগরি, মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। সেটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই পাঁচটি বিষয় যদি আমি বিস্তারিত আলোচনা করি, পাঁচটি বিষয় এর উপর যদি আমি বিস্তারিত আলোচনা করি, তাহলে বোঝা যাবে যে ইসলাম যে কমপ্লিট সিস্টেম অফ লাইফ, ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা ফুটিয়ে আসবে ইনশাল্লাহ। তো প্রথমে যে কালেমা, ইমান, কালেমা হচ্ছে ইমান আনা। ইমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বাসি বাদাল মাউত। এখানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনা। এইটা আপনি ঈমান আনলেন, আপনি ফেরেশতাদের প্রতি ঈমান আনলেন যে হ্যাঁ ফেরেশতা আছে। শুধু এইটাই মেনে যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমার ঈমান নিয়ে আসছে, তাহলে হবে না। এখানে ফেরেশতাদের প্রতি ঈমান আনা মানে হচ্ছে ফেরেশতাদের যে যাবতীয় কাজগুলো, ফেরেশতাগুলো যে কি কি কাজে নিয়োজিত, এটা একটার সাথে আরেকটা রিলেটেড।
ফেরেশতারা যে কাজ করে, ফেরেশতারা প্রথমত কি কাজ করে সেটা জানতে হবে এবং এইটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তার প্রধান প্রধান ফেরেশতাদের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে যেমন ক্যারামান কাতেবিন, দুজন আপনার আমলনামা লিপিবদ্ধ করছে। আপনি সারাদিন কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার কৃতকর্ম তারা লিখতেছে, ভালো এবং মন্দ। আপনি কি করছেন তারা লিখতেছে। এটা কেন লিখতেছে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করার জন্য। কেন পেশ করতে হবে? এটা একদিন আপনাকে মৃত্যুর পরে, মানে দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার পরে আপনাকে এটার জন্য, আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। যখন আপনার চিন্তা চেতনা থাকবে যে আমি যা করছি এই কাজের উপরে আমাকে জবাব দিতে হবে, আমার এই কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন আপনার চিন্তা চেতনা চেঞ্জ হয়ে যাবে। এই হিসাবটা সহজ করার জন্য আল্লাহ আরেকটা কাজ করছেন কি, এই হলকুনের নিচে একটা মেমোরি কার্ড আল্লাহ সেট করে দিয়েছেন। কোরআনে আছে কুল্লা ইনসানিল জামনাহু তায়রাহু ফি উলুকিহি। আল্লাহ মানুষকে সৃষ্টি করার সময় হিসাবটা সহজ করার জন্য হলকুনের নিচে একটা মেমোরি কার্ড আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। ও নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন সেটা হলকুন থেকে ছিঁড়ে বের করে হাতে ধরে দেওয়া হবে। বলা হবে ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকাল হিসাবা। তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এটা কেন? ফেরেশতারা দোকানদের দুজন ফেরেশতা লিখছে। এইটা যদি আপনার সেদিন যদি একটু ধারণা আসে যে না, এটা হয়তো ফেরেশতারা ভুল লিখছে, এই চিন্তা আসার সাথে সাথে আপনাকে ক্রস চেক দিবে যে আপনার অটো যে সেফ যেটা করা হয়েছে মেমোরি কার্ড, সেইটার সাথে ক্রস চেক দিবে, সব মিলে যাবে। এটাও আপনার মনের ধারণা যখন আসবে যে না, এটা মনে হয় ভুল হচ্ছে, তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলানো হবে। যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে তখনও তারপরেও আপনি চিন্তা করবেন না কিছু বোধহয় ভুল হচ্ছে। এই চিন্তা আসার সাথে সাথে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে তার জবানটা বন্ধ করে দাও। আল ইয়ামা নাখতেমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার কৃতকর্মের জবাব দেবে, সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। আপনার পক্ষে বিপক্ষে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে। কোথা থেকে আসলাম আমি কালিমা থেকে আসলাম, কোথা থেকে? ফেরেশতাদের থেকে আসলাম। অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় রিলেটেড। একটা বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয়ের উপর ঢুকে যেতে হয়। একটা বিষয় আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয়ের ভিতর আলটিমেটলি ঢুকে যায়। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ আর কি? আজরাইল আপনার জান কবজ করবে, এটা বিশ্বাস করতে হবে। একদিন আপনার মৃত্যু আসবে, এই ফেরেশতা আপনার জান কবজ করবে। জিবরাইল আলাইহিস সালাম কি করছে? তার মাধ্যমে ওহী নাজিল হয়েছে, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। মিকাইল আলাইহিস সালাম কি করছে? মিকাইল আলাইহিস সালামের কাজ কি? সে বৃষ্টি বর্ষণ করে। ইসরাফিল আলাইহিস সালাম কি করে? সিংহায় ফু দেওয়ার জন্য সবসময় রেডি, আল্লাহর হুকুম কখন আসবে। অর্থাৎ ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম। যাকে যে কাজে নিয়োজিত করছে তারা সব সময় সে কাজে নিয়োজিত, একটুকু ব্যতিক্রম করবে না, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতারা খায় না, তারা ঘুমায় না, তাদের কোনো যৌন ক্ষমতা নাই, অর্থাৎ তারা শুধু আল্লাহর হুকুমের গোলাম। তাদেরকে নিয়োজিত করা হয়েছে আল্লাহর হুকুমের কাজ করার জন্য। সর্বক্ষণ তারা আল্লাহর অর্ডারে, আল্লাহ যা হুকুম করছে সেটা নিয়ে ব্যস্ত।
এইটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি শুধু বিশ্বাস করলেন যে হ্যাঁ ফেরেশতারা আছে, তা হবে না। তারপর কি বলা হয়েছে? মালাইকাতিহির পরে কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই কিতাব সম্পর্কে আল্লাহ বলছেন কি? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য পাঠাইলাম একটি নূর, আলো। আলো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটি কিতাব হচ্ছে কোরআন। এই কোরআন হচ্ছে থিওরিক্যাল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে প্র্যাকটিক্যাল। এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল। এটা কেমন? আমি যদি উদাহরণটা নিই, আপনি রসগোল্লা খাবেন, রসগোল্লা বানাবেন। রসগোল্লা আপনি কাগজের মধ্যে রসগোল্লা লিখছেন, এই কাগজটা মুড়ে খান, টেস্ট করবে কি না? কাগজের মধ্যে লিখেন চিনি, ময়দা, দুধ, মাখন ইত্যাদি, নিয়ে আবার কাগজটা মুড়ে খান, এটা কি মজা করবে না? এটা হচ্ছে থিওরিক্যাল। প্র্যাকটিক্যালটা হচ্ছে কি, এখানে দুধ আনতে হবে, দুধ লেখাটা দুধ আর আনতে হবে, ময়দা আনতে হবে, সেখানে মাখন আনতে হবে, চিনি আনতে হবে, চিনির বিভিন্ন প্রক্রিয়া করার পরে একটা মিষ্টি তৈরি করতে হবে, তারপরে খাইলে আপনি মজা পাবেন। তার আগে কিন্তু মজা পাওয়ার কথা নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুতুবে, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা কি? কোরআন শরীফে আছে উতলু মা উহিয়া ইলাইকাল কিতাবা আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকাল কিতাবা, তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং বেহায়াপনা থেকে বিরত রাখে। এইটার প্রতি বিশ্বাস স্থাপন করা। এই উতলুমা উহিয়া ইলাইকাল কিতাবা, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তিলওয়াত করা। এখানে তিলওয়াতের বিষয়টা চিন্তা করতে হবে। আপনি শুধু ধারাবাহিকভাবে পড়ে যাবেন এইটা বলেননি, কিন্তু এটা হচ্ছে কেরাত। আপনি যদি সোজা কিছু বুঝছেন না, আপনি কোরআন শরীফ পড়ে যাচ্ছেন, এটার কথা বলা হয়নি। এটা হচ্ছে কেরাত। আর আপনি যখন বুঝে পড়বেন এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করবেন, এটা হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াত সম্পর্কে হাদিসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সেই জায়গাটা কোরআন এবং হাদিসের আলোচনা, অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা, এটা হচ্ছে তেলাওয়াত। আপনি কোরআন শুধু ধারাবাহিকভাবে পড়ে গেলেন, এটা তেলাওয়াত না, এটা কেরাত। তাই তেলাওয়াত এবং কেরাতের মধ্যে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করতে বলছেন, উতলুমা উহিয়া ইলাইকাল কিতাবা, তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। এই তেলাওয়াত করলে আপনার জীবনের বাস্তবায়ন আসবে। আপনি যখন তেলাওয়াত করবেন, এই কোরআনকে বুঝবেন, এই কোরআন অনুযায়ী তার জীবন যাপন করবেন, তাহলে আপনার এই সিস্টেমটা ইসলামের জীবন ব্যবস্থার সাথে জড়িত, মিলে যাবে। যখন আপনি চিন্তা করবেন যে কোরআনের প্রতি বিশ্বাস, কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে, এই কিতাবের প্রতি যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন, এই কিতাব অনুযায়ী আপনার জীবনযাপন করতে হবে। এই কিতাবকে বিশ্বাস করতে গেলে আর রসুলিহি এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। রসুল প্র্যাকটিক্যাল, রসুলের জীবনযাপন অনুযায়ী জীবনযাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং মৃত্যুর পর আপনার পরলোক
পরকালের জীবনকে, আখিরাতকে বিশ্বাস স্থাপন করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। আখিরাতের মধ্যে কি বিশ্বাস স্থাপন করলেন? আপনার মৃত্যু হবে। দুনিয়াতে আপনি আসছেন, আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের শস্যক্ষেত্র। এখান থেকে আপনি কিছু ইনকাম করবেন, এই ইনকাম পরকালে গিয়ে সুখভোগ করবেন। দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে কিছু প্রস্তুতির জন্য, সেটা পরকালে ভোগ করার জন্য। পরকালে হিসাব নিকাশ হবে, আপনার হিসাবের সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার দুনিয়ার কৃতকর্মের জন্য আখিরাতে আপনার হিসাবের সম্মুখীন হতে হবে। এটার প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে। এখানে আলমে আরওয়ায় যখন রূহগুলোকে একত্রিত করে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা সমস্বরে বলেছে, কালু বলা, হ্যাঁ আপনি আমাদের রব। কারণ ওখানে তারা খাচ্ছে যাচ্ছে, সুখে আছে, সেখান থেকে সুখে থাকে, বলছে হ্যাঁ আপনি খাওয়াচ্ছে তো পড়াচ্ছে তো, সেখানে বলছে একসাথে বলছে এই জন্য যে হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ কি করলেন? আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াত আলী ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। এখানে বলা হয়েছে যে আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাহাতে তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে ইবাদতের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। দুনিয়াতে বিভিন্ন রকম পেরেশানি আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে, ক্লান্তি আসবে, দারিদ্রতা আসবে, ঝড় আসবে, বৃষ্টি আসবে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আপনাকে জীবনযাপন করতে হবে। এই জীবনযাপন করতে গিয়ে আপনি কতটুকু আল্লাহকে স্মরণ করেন, আপনি কতটুকু আল্লাহকে স্মরণ করেন, সেই অনুযায়ী কীভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনি, এই জন্যে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। তাহলে কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি, সমস্ত কিছুর প্রতি যে আপনার বিশ্বাস স্থাপন যদি আপনি করেন, তখন কি হবে? সেই অনুযায়ী আপনার জীবনযাপন করবেন। আপনি একটা খারাপ কাজ করতে গেলে আপনার হৃদয়ে নাড়া দিবে না, আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, আমি কোরআনকে মানি, আমি হাদিসকে মানি। কারণ এই খারাপ কাজটা করতে গেলে আমাকে আমার পরকালে আমার জবাবদিহি করতে হবে। এই খারাপ কাজটা করতে গেলে পরকালে আমাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি করতে গিয়ে আমাকে আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তখন আলটিমেটলি আপনি চেঞ্জ হয়ে যাবেন। এটা ক্রমান্বয়ে আস্তে 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 প্রত্যেকটা বিষয় আপনার জীবন ব্যবস্থার সাথে মিলে যাবে। যদি আপনি ইসলামে সঠিকভাবে চলেন, তাহলে আপনার এই জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় পরিণত হবে। তো দর্শক মণ্ডলী, এখানে আমি আর পরবর্তী ভিডিওতে যাব। এই জায়গাতে আমি এক খণ্ড করলাম, দ্বিতীয় খণ্ডতে আমরা যাব, কারণ বড় করে করতে চাচ্ছি না, কারণ এটা আলোচনাটা আরও 4টা বিষয় আছে। নামাজ, রোজা, হজ, জাকাত, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো এখান থেকে আপনারা যদি সমস্ত কিছু আপনারা আলোচনা করতে চান, শুনতে চান, তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।